কালের বিবর্তনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যা গ্রামের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন চরম সংকটের মুখে। একদিকে যান্ত্রিক তাঁত ও লোম শিল্পের সঙ্গে অসম প্রতিযোগিতা এবং অন্যদিকে সুতাসহ কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে ঐতিহ্যবাহী এই শিল্প প্রায় বিলুপ্তের পথে। অধিকাংশ বাড়িতে 4 থেকে 5টি তাঁত থাকলেও আর্থিক অনটনের কারণে বর্তমানে সচল রয়েছে মাত্র একটি। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। তাঁতের তৈরি কাপড় একসময়ে গ্রাম বাংলার নারী পুরুষ ও শিশুদের পোশাক তৈরির অন্যতম একটি মাধ্যম ছিল। কারিগররা তুলা থেকে মিহি সুতা তৈরি করে তা দিয়ে দীর্ঘ সময় নিয়ে তাঁতযন্ত্রে তৈরি করত এক একটি কাপড়। শিল্পী মনের নানা রং ও ডিজাইনে ছিল গ্রাম বাংলার আবহমান চিত্র। কত তাঁতির সুখ দুঃখের এক একটি গল্প ছিল এক একটি কাপড়। কালের আবর্তে প্রযুক্তি দখল করে নিল সেই গল্পগাথা। তাঁতের যন্ত্রের সেই শব্দের স্থানে আসলো নতুন নতুন মেশিনপত্র ও নানা সরঞ্জাম। কৃত্রিম উপায়ে তৈরি করা শুরু হলো কাপড়। তাতে মানের হেরফের হলেও দাম তুলনামূলক সস্তা। ধীরে ধীরে সেই দিকেই ঝুঁকে পড়ল মানুষ। আজ তাঁতযন্ত্র যেন জাদুঘরে স্থান পাবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁত শ্রমিক টিপু সুলতান বুদ্ধি হবার পর থেকেই তিনি তাঁতের কাজ করছেন। ভোর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করে প্রতিদিন আয় করেন 100 থেকে 150 টাকা। অপরদিকে তার স্ত্রী নলিতে সুতা ভরে দিনে আয় করেন 30 থেকে 50 টাকা, যা দিয়েই কোনো রকম খেয়ে পড়ে জীবনযাপন করছেন তারা। আমার বুদ্ধির উপরে আমি আর কখনো দেখি নাই যে সরকারি অনুদান কিছু আইছে, এরকম আমার তো মনে হয় না। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, বেশি হলে 50 টাকা, তার বেশি না। ছোটবেলা থেকেই তিনি তাঁতের কাজের সাথে সম্পৃক্ত থাকায় এখন অন্য কোনো কাজ জানেন না তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে দিনে 100 থেকে 150 টাকা উপার্জন যেন পর্বতের মুশিক প্রসব। কিন্তু তাদের তৈরি গামছা, লুঙ্গি, রুমাল বাজারে বিক্রি হয় চড়া দামে। গ্রাম ঘুরে অন্যান্য তাঁতিদের সাথে কথা বললে তারা জানান, আগে তাদের বাড়িতে অনেকগুলো তাঁত থাকলেও বর্তমানে তাদের রয়েছে একটি করে তাঁত। সুতাসহ অন্যান্য দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে অনেকেই হারিয়েছেন তাদের পুঁজি। তাঁত শিল্পের জন্য সুপরিচিত গ্রামটিতে আজ অনেকেই তাঁতের কাজ ছেড়ে ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়েছেন। সারাদিন ভরে দেখা যাচ্ছে 100-150 হয়, আর সুতার দাম বেশি, পত্তা হয় না। অভাব অনটনের ভিতরে সবাই চলা মুশকিল হয়ে যায়, ছেলে মেয়ে মানুষ করা যায় না, এই কাপড় বুনায়। একসময় যে গ্রামটিতে সকাল থেকে রাত পর্যন্ত তাঁতের কাজে ব্যস্ত থাকতো সবাই, এখন সে গ্রামে 50টি তাঁত খুঁজে পাওয়া যেন দুষ্কর। সুতা ও অন্যান্য উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, উৎপাদিত বস্ত্রের ন্যায্য দাম না পাওয়া, আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে না পারা এবং সরকারি সহযোগিতা না পাওয়ায় এ শিল্প হারিয়ে যেতে বসেছে বলে জানান তাঁতিরা। বাধ্য এরা এই তাঁতের কাজ বাদ দিয়ে অন্য পেশায় যেভাবে পারতেছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ দিন মজুরে, কেউ রাজমিস্ত্রি, যে যেটা পারতেছে। আমারও পুঁজি ছিল, বর্তমান ধরেন এই সুতার দাম অতিরিক্ত হওয়ার কারণে আমার পুঁজিটাও এরকম আস্তে আস্তে ঘাইটে গেল। তো সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের যেন ভালো মজুরি দেয়, সুতার দাম কমায় এবং আমরা ঠিকমতো মজুরি পাই, যাতে আমরা দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। তরুণ প্রজন্মের মধ্যে তাঁত শিল্পের প্রতি রয়েছে অনাগ্রহ। ফলে ঐতিহ্যবাহী এ শিল্পে দক্ষ কারিগরের অভাব দেখা দিচ্ছে। সরকারি সহায়তা অথবা সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এবং উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করা গেলে এ ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন এ শিল্পের সাথে জড়িতরা। আমাদের যত তাঁতি আছে আমরা তাদেরকে মেসেজ দিয়েছি যে সরকারি 5% সরল সুদে আপনার ঋণের ব্যবস্থা আছে, সেটা তারা সমিতিভুক্ত আছে। সমিতিভুক্তের মাধ্যমে তারা গ্রুপ করে দেখা যাচ্ছে একটা লুমে সর্বনিম্ন 30,000 থেকে শুরু করে একটা লুমে 50,000 টাকা পর্যন্ত তারা এই লোন সুবিধা পাবে। যেহেতু হস্তশিল্প প্রায় শেষের দিকে, কারণ হাতে তাঁতগুলো কুমারখালীতে এখন কমে গিয়েছে, কারণ হাতে তাঁতের যে প্রোডাকশন হয় প্রতিদিন আপনার 6টা থেকে 8টা, এটাতে তারা 100-150 টাকার বেশি আয় পাবে না। তারা যদি আমাদের তাঁত বোর্ডে আসেন, যদি তারা দুস্থ হয় এবং এই প্রকৃত তাঁতি হয়, তারা কিন্তু লোন নিতে পারবে। ইতিপূর্বে আমরা দিয়েছি, আবারও আমরা নতুন লোন প্রপোজাল হয়েছে, আরো আগামীতে দিব। অনেক দ্রুত এসে আমাদের সাথে যদি তারা অসহায় হয়, আপনাদের মাধ্যমে আমাদের কাছে চলে আসুক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।